হ্যালো, আসসালামু আলাইকুম। খুব কমন টপিক আমাদের এখন বাংলাদেশে একদম হট টপিক। যে আমার মনে হচ্ছে বাংলাদেশে সবচাইতে আলোচিত ডিভোর্স হলো ডক্টর সৈয়দ আশরাফ কুশাল এবং ডক্টর সুষমা রেজা। এই দুই ব্যক্তির ডিভোর্স নিয়ে এত আলোচনা হওয়ার মূল কারণ এটা তো প্রায় ন্যাশনাল টপিক হয়ে গেছে একদম। বাচ্চা বাচ্চা থেকে শুরু করে সবাই, কারণ ওনারা দুজনই পাবলিক ফিগার। সবাই ওনাদের ভালো পরিচিত আছে, সবাই ওনাদেরকে চেনে। সবচেয়ে বড় কথা, ওনারা এত ফেমাস কারণ ওনারা হচ্ছে দুইজনেই সম্পর্ক কিভাবে উন্নতি করতে হয়, সম্পর্ক কিভাবে ভালো রাখা যায় এবং সম্পর্কে কিভাবে টিকে থাকা যায়, আপনার পার্টনারের সাথে কীভাবে ব্যবহার করবেন, আপনার কিভাবে সুন্দর সম্পর্ক মেনটেন করতে হয়, এইগুলো নিয়ে সবাইকে পরামর্শ দিয়ে থাকে। এবং আমি এমন অনেকজনকে চিনি যারা হচ্ছে এই দুই ব্যক্তির থেকে পরামর্শ নিয়ে বা এনাদের থেকে কাউন্সেলিং করে নিজেদের সম্পর্কে ওয়ার্ক করেছে, নিজেদের সম্পর্কে উন্নতি করেছে। কিন্তু এখন মেইন টপিক হলো, যারা এত কিছু বোঝে, এত কিছু জানে, তাদের সম্পর্ক কেন ভাঙতে চলেছে। এটা এখন প্রায় ন্যাশনাল টপিক। এবং অনেকে ডক্টর কুশলকে নিয়ে মন্তব্য করছেন যে উনি যখন ডক্টর সুষমা রেজা কোমায় ছিলেন তখন উনি থাইল্যান্ডে ছিলেন, থাইল্যান্ডে বিচে ঘোরাঘুরি করতেছিলেন এবং তিনি একটা হানিমুন নিয়ে ভিডিও পর্যন্ত দিয়েছেন। তো এই ব্যাপারগুলো আসলে মানুষকে ভাবায়। ওনারা এত জনপ্রিয় নিয়ে এত মাতামাতির কারণ হলো যে ওনারা দুজনেই সব কিছু বোঝে, সব কিছু জানে, তাও ওনাদের সম্পর্কের এই অবস্থা কেন? দেখেন, আমরা হয়তো অনেক সময় অনেক কিছু জানি, বুঝি, কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্ট করতে পারি না। বলা হয় যে আপনার রিয়াকশান কী হবে সেটা অপরজনের অ্যাকশানের উপর ডিপেন্ড করা উচিত না, আপনার রিয়াকশান কী হবে সেটা আপনার কন্ট্রোলে থাকা উচিত। যদি আপনার রিয়াকশান অন্যজনের অ্যাকশানের উপর ডিপেন্ড করে, দ্যাট মিনস দ্যাট পারসন ইজ কন্ট্রোলিং ইউ আর নট দ্য ওনার অফ ইউ। পরিবার বা সম্পর্ক বা নিজের যে একটা মেয়ের কিন্তু বাবার পরে হাজব্যান্ডই সবচেয়ে আপন হয়ে থাকে। সেই মানুষটার সাথে মেয়েরা মানিয়ে নিতে দীর্ঘদিন একটা টক্সিক রিলেশনশিপে থাকার পরে আসলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। যারা একটু বোঝে তারা চায় নিজের ভালোর জন্য, ভাবি আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আমার মনে হয় ডক্টর সুষমা রেজা সেই সিদ্ধান্তটাই নিয়েছেন, কারণ আপনারা সবাই জানেন কিছুদিন আগে উনি হচ্ছে কোমায় ছিলেন। মা থেকে উঠে এসে একটা মেয়ে 3টা বাচ্চা নিয়ে 20টা বছরের সংসার কখন ডিসিশন নিতে পারে, আই এম গোনা এন্ড 20 years of my mundane life? এটা আসলে একটা মেয়ের জন্য ইজি না। প্রত্যেকটা মেয়েই তার ঘরকে অনেক ভালোবাসে, তার বাচ্চাকে ভালোবাসে, তার সংসারকে ভালোবাসে। আর ডক্টর সুষমা রেজা কী বলে, উনি একটা অবুঝ মানুষ না। উনি সব কিছু বুঝে শুনে জেনেই উনি এই ডিসিশনটা নিয়েছেন। সবাই অনেক বাজে বাজে কথা বলতেছে সুষমা রেজাকে নিয়েও, বাট আমি আসলে এখানে খারাপ কিছু দেখছি না। উনি তো নিজেকে বাঁচাতে হবে। একটা মানুষ কখন কমায় যেতে পারে, কখন কমায় যায় একটা মানুষ, তিনি সেইটা সহ্য করতে পারেনি এবং তার মনে হয়েছে যে হ্যাঁ, আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে ভালো থাকতে হবে, আমার বাচ্চার দেখাশোনা করতে হবে, আর বাচ্চাগুলোকে দেখতে হবে, তাই না? মানে আমি বলবো যে উনি মৃত্যুর পথ থেকে ঘুরে আসছে, তো উনি নিতে পারেনি। এখন বলবেন যে হ্যাঁ, ওনারা ডক্টর, দেখেন ডক্টর ওনারা ঠিক আছে, কিন্তু ওনার সাথে খারাপ হচ্ছিল। আমি সরাসরি হ্যাঁ, দোষটা কুশলের কাছেই যায়। একটা মেয়ে কখনো এভাবে সংসার ভাঙতে চাইবে না। একটা সুষমা রেজার কথা শুনলে অ্যাটলিস্ট মনে হয় না যে উনি ইচ্ছে করে ওনার সংসারটা ভেঙেছে। সবাই বলতে পারে যে হ্যাঁ, উনি তো বলে যে হাজব্যান্ডের সাথে কীভাবে চলতে হবে, হাজব্যান্ডের সাথে কীভাবে চললে হাজব্যান্ড ভালো থাকবে, তাহলে ওনার হাজব্যান্ড কেন ওনার সাথে এমন করলেন? দেখেন, আপনি সব দিক দিয়ে চেষ্টা করার পরও আপনার হাজব্যান্ড কেন আপনার সাথে এমন করলো সেটা সম্পূর্ণই আপনার হাজব্যান্ডের ব্যাপার। এখন কেউ খারাপ ব্যবহার করেছে, সে কেন খারাপ ব্যবহার করেছে সেটা তো আমি জানি না, সেটা তো আমরা বুঝবো না। যে খারাপ ব্যবহার করেছে সে জানে। এখানে ডক্টর সুষমা রেজাকে দোষ দিব না, বা ডক্টর কুশাল হয়তো হ্যাঁ, এত বছরের একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে যদি কারণ থেকে থাকে তাহলে তো ওনার একটু দোষ দিতেই হয়। ওই যে আমরা যারা পশ্চিমা সংস্কৃতিতে এফেক্ট হচ্ছি তাদের জন্য তো ব্যাপারটা স্বাভাবিক যে হ্যাঁ, ভালো লাগছে না, ছেড়ে দিলাম, আমার এখন আরেকজনকে ভালো লাগছে, তাকে বিয়ে করলাম। রিসেন্টলি আমাদের কি বলে, অনেকের আইকন আমির খান তার 3য় বিয়ে শেষ করেছে। প্রথমজনকে বিয়ে করেছেন, 16 বছর সংসার করেছেন, ভালো লাগেনি, আরেকজনকে বিয়ে করেছেন, এখন ভালো লাগেনি, তারপরে আরেকজনকে বিয়ে করেছেন। এখন পশ্চিমা সংস্কৃতি যদি মানতে হয়, হ্যাঁ ঠিক আছে, আমার ভালো লাগতেছে না, আমি এখানে হ্যাপি না, আমি আরেকটা বিয়েতে যাব, খুব নর্মাল, তাই না?
কিন্তু যেহেতু আমরা আমাদের কালচারে বড় হয়েছি, আমরা এগুলো শিখে বড় হইনি, আমরা এগুলো দেখে বড় হইনি, আমাদের কাছে ফ্যামিলির ভ্যালুটা অন্যরকম। বাচ্চা, বাবা, মা সবাই একসাথে থাকবে, একটা পরিবারে থাকবে, এটা আমাদের কাছেও, এটা আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করি। আম, আমরা কি বলে, এটা আমাদের কাছে এটাই জীবন, এটাই লাইফ। তো তখন যেখানে সেখানে ভাঙন ধরে, একটা ডিভোর্সড ফ্যামিলিকে নর্মালি আমরা বাংলাদেশে আমরা বলে থাকি যে এটা ভাঙা ঘর, ভাঙা ঘর। হ্যাঁ, এটা এটা আমাদের একটা মানসিকভাবে আঘাত করে, আমাদের জন্য মেনে নেওয়া একটু কষ্টকর। তাই জন্য হয়তো আমাদের সমাজে এটা এত স্বাভাবিক না। হয়তো ডক্টর কুশলের দিক থেকে উনি ঠিক আছেন, আর ডক্টর সুষমা রেজার দিক থেকে উনি ঠিক আছেন, হয়তো দোষ কারোই না। তবু সম্পর্ক ভাঙা আসলেই অনেক কষ্টের, আর আমি চাই না কখনোই কারো সম্পর্ক ভাঙুক। আমরা সবাই নিশ্চয়ই চাই যে সবাই সবার সম্পর্কে ভালো থাকি। ভুল হয়তো আমরা না বুঝে করে থাকি, কিছু ভুল আমরা জেনে বুঝে করি। উই শুড ওয়ার্ক অন আওয়ার রিলেশনশিপ বিফোর ইট কামস টু অ্যান এন্ড। আর সবাইকে শুভকামনা জানাচ্ছি, এবং সবাই অবশ্যই নিজের দেখাশোনা করবেন, নিজের সম্পর্কের দেখাশোনা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।